অচিরেই আমরা নো প্রাইভেসির যুগে প্রবেশ করতে যাচ্ছি। নো প্রাইভেসি পর্ব 2। মাত্র 10 বছর পর আপনি অসুস্থ হলেও আর নিজের ইচ্ছে মতো চিকিৎসা নিতে পারবেন না। আপনাকে এআই মেডিকেল ম্যানেজার অনুমতি দিলে তবেই ডাক্তার দেখাতে পারবেন। হ্যালো, এটা কি সদর হসপিটাল? না স্যার, এখন এটা মেটাকের হসপিটাল। মেটা সম্প্রতি কিনে নিয়েছে। ঠিক আছে, আমি ডাক্তারের অ্যাপয়েন্টমেন্ট চাই। জ্বর, গা ব্যথা। দুঃখিত স্যার, আপনার গলার স্বর বিশ্লেষণ করে দেখা যাচ্ছে আপনি শুধু অফিস কামাইয়ের অজুহাত তৈরি করছেন। তা বটে, কিন্তু এবার আমি সত্যিই অসুস্থ। আপনার হৃদস্পন্দন, শরীরের তাপমাত্রা আর ফেসিয়াল এক্সপ্রেশন বিশ্লেষণ করে জানানো যাচ্ছে আপনি সুস্থ, শুধু অলস। আমি ইচ্ছে করেই চিকিৎসা নিতে চাই। আপনার ইচ্ছার ভিত্তিতে সিদ্ধান্ত নেওয়ার অধিকার আপনার নেই। 2028 সালে আপনি হেলথ কনসেন্ট ওভাররাইড টার্মস মেনে নিয়েছেন, মনে নেই? ওই সময় তো আমার বাসায় নেটওয়ার্ক ছিল না। আপনার স্মার্ট টুথব্রাশ 11:38 ওকে বাটনে টোকা দিয়েছে। গুগল সেটি রেকর্ড করেছে। তাহলে আমি নিজে গিয়ে প্রাইভেট ক্লিনিকে ডাক্তার দেখাবো। আপনার গত মাসের গুগল ম্যাপ হিস্টোরি বলছে আপনি ক্লিনিকে যাননি, আপনি কাচ্চি খেতে গিয়েছিলেন। আরে ওই দিন আমার বন্ধু অসুস্থ ছিল। না, সে ফেসবুকে চেক ইন করেছিল, ফিলিং অসম উইথ বিরিয়ানি। ধ্যাত, আমি এই অ্যাপ ডিলিট করে দিচ্ছি। স্যার, আপনি আমাদের সাথে চুক্তি অনুযায়ী অ্যাপ ডিলিট করলে আপনার মেডিকেল হিস্ট্রি স্বয়ংক্রিয়ভাবে রোগী উধাও স্ট্যাটাসে চলে যাবে। পরিণাম বুঝে নিন। তাহলে এখন আমি কি করব? জল খান, ছাতা নিন আর নিজেকে শক্ত রাখুন। বাঁচার অধিকার এখনও আপনার হাতে, যতক্ষণ না পর্যন্ত আমরা আপনার ডিএনএ কিনে না নিই। হায় আল্লাহ, কোন জগতে আছি?